ত্রিপুরার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো ৪৮তম ককবরক ভাষা দিবস ও ঐতিহ্যবাহী লোকনৃত্য প্রতিযোগিতা। ১৯শে জানুয়ারির এই বিশেষ দিনেই ককবরক ভাষার গুরুত্ব ও প্রসারের বার্তা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কুমারঘাটের মহকুমা শাসক NS চাকমা। ত্রিপুরার ঊনকোটি জেলার ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় উদযাপন করা হলো ৪৮তম ককবরক ভাষা দিবস। সাথে অনুষ্ঠিত হলো উপজাতি লোকনৃত্য প্রতিযোগিতা। মহকুমা উপজাতি কল্যাণ আধিকারিকদের উদ্যোগে ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত হয় এই অনুষ্ঠান। ককবরক ভাষা দিবসের অনুষ্ঠানের সূচনা করেন কুমারঘাটের মহকুমা শাসক NS চাকমা। উপস্থিত ছিলেন মহকুমা উপজাতি কল্যাণ আধিকারিক বিধান দেবনাথ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃষ্ণ রঞ্জন পাল সহ অন্যান্যরা। উল্লেখ্য, রাজ্যের ১৯টি জনগোষ্ঠীর মধ্যে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীর এই ককবরক ভাষাকে ১৯৭৯ সালে বিশেষ একটি ভাষা হিসেবে স্বীকৃতি দেয় সরকার। তাই প্রতি বছরই ১৯শে জানুয়ারি এই দিনটিকে সরকারি বেসরকারিভাবে বিশেষভাবে পালন করা হয় ত্রিপুরা রাজ্যে। কুমারঘাট মহকুমায় সরকারিভাবে এই বছর ফটিকরায়ের এই বিদ্যালয়ে পালন করা হলো এই দিবসটি। আলোচনা রাখতে গিয়ে কুমারঘাটের মহকুমা শাসক বলেন, ভাষা প্রত্যেকের মায়ের সাথে সম্পৃক্ত থাকে। তিনি বলেন, ভাষা শিখতে হলে কোনো লেখাপড়ার প্রয়োজন হয় না। মা সন্তানদের ভূমিষ্ঠ করার সাথে সাথেই প্রত্যেকে শিখে নেয় তাদের মাতৃভাষা। তিনি বলেন, অন্যান্য জাতিগোষ্ঠী যেমন জন্মের সাথে সাথে মায়ের ভাষা শিখে নেয়, একই রকমভাবে ককবরক জনগোষ্ঠীর মানুষেরাও তার মাতৃভাষা শিখে নেয় জন্মের পরেই। মহকুমা শাসক বলেন, সরকার এই ভাষাকে স্বীকৃতি দিয়েছে। আগামী দিনে অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যেও এই ককবরক ভাষাকে কিভাবে আরও প্রসারিত করা যায় তার চিন্তাভাবনা রয়েছে সরকারের। ভাষা প্রত্যেক মানুষের জন্মের সাথে সাথে মায়ের সাথে সম্পৃক্ত থাকে। মা যে ভাষায় কথা বলেন তার ছেলেমেয়েরাও সেটাকে অনুসরণ করে। ভাষা শিখতে প্রাথমিকভাবে আমাদের কোনো লেখাপড়া শিখতে হয় না। ভাষা আমরা মা যখনই আমাদের ভূমিষ্ঠ করেন তখনই আমরা মার সাথে সাথে মার ভাষা শিখে নিই। তো আমাদের যে মেজর জনগোষ্ঠী ককবরক জনজাতি আমরা যাদের বলি, ত্রিপুরার যে সেকেন্ড বৃহত্তম জনগোষ্ঠী, তারা কিন্তু এই ককবরক ভাষাটা লিখে শিখতে হবে তাই নয়, ওনারা জন্মের সঙ্গে সঙ্গে মার সাথে সাথে এই ভাষাতে শিখে নেন। শুধু ওনার কথা নয়, সমাজের আমরা প্রতিটি কমিউনিটিতে আমাদের জন্মের সঙ্গে সঙ্গে আমরা মায়ের সাথে সাথে ভাষা শিখে নিই। তো ভাষা এবং মা একে অপরের পরিপূরক। শুধু তাই নয়, প্রত্যেক জাতিতে আমরা কোনো ভাষাকে আমরা অবহেলা করতে পারি না। ঠিক যেমন আমরা আমার নিজের মাকে সবাইকে ভালোবাসি আমরা, তেমনি প্রত্যেক ভাষাই তার মায়ের মতন ভাষা তার কাছে আদরের, তাদের সম্মানের এবং গর্বের। তো আজকের দিনে যেহেতু আমরা জনজাতিদের দ্বিতীয় বৃহত্তম জনজাতি, প্রথম বৃহত্তম জনজাতি যে ককবরক ভাষাভাষী যাদের আছে, তাদের ত্রিপুরা সরকার স্বীকৃত এই ককবরক ভাষা, এটাকে আমরা দিন দিন কীভাবে সমৃদ্ধ করব, এটার জন্য হয়তো আমাদের আরও আমাদের সমাজের মধ্যে বা বিভিন্ন যে আমরা অন্যান্য কমিউনিটি আছি তাদের মধ্যে কিভাবে প্রচার করা যায়, প্রসারিত করা যায়, এইটি আমাদের সরকারের চিন্তা ভাবনায় আছে। এদিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে মঞ্চে অনুষ্ঠিত হয় আদিবাসী লোকনৃত্য প্রতিযোগিতা। উপজাতিদের চিরাচরিত নৃত্যকলা প্রদর্শিত হয় অনুষ্ঠান মঞ্চে। বিভিন্ন বিদ্যালয়ের উপজাতি ছাত্রছাত্রীরা অংশ নেন এতে। অনুষ্ঠানকে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা গেছে বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক।